ও যে একটা ভয়ঙ্কর মানুষ, ওর একটা ভয়ঙ্কর রূপ আছে, সেটা আমি কাউকে দেখাইনি। এখন ইদানিংকালে আমার মেয়ে, ছোট্ট বাচ্চা মেয়েটাও জেনে গেছে। ও কোনো কথা কোনো কিছু বলতে চায় না, পাপা মাম্মাই, পাপা গুসা করবে, রাগ করবে, সব কিছু চেপে যায়। মানে ও একটা বাড়ির মধ্যিখানে যেন মহলে সামনের সঙ্গে সঙ্গে যেন একটা ভয় বা একটা কিসের মহল তৈরি করে রেখেছে, আমি সত্যি বুঝতে পারি না। তারপরে এত ভালো, ঝগড়া অশান্তি মারপিটি সব করে তার সেকেন্ডেই, তারপরে এত ভালো মানুষ, তারপরে অত ওর মতো ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নেই। জানি না কি করে এইভাবে করতে পারে। নিজের সম্বন্ধে একটা ভালো ছাড়া খারাপ কথা তো শুনবেন না, সব কিছুতে ভালো কথা বলতে হবে। ওর জীবনে ওর জন্য কোনো খারাপ কিছু নেই, সব কিছু ভালো, সব কিছু। ওর ওর কোয়ালিটি, ওর খাওয়া দাওয়া, ওর ভালো, ওর মানে মানে সব কিছু ভালো। আমি কি কি না বলবো বর্ণনায়, ওর কোনো কিছু খারাপ নেই। ও আমি সব কিছু খারাপ আমি নিজে, সব প্রবলেম আমার নিজের, আমার নিজের। সো আর জানি না, পুরো দিন কোনো রকম কোনো খোঁজ নেই, বাড়িতে আসা, খাওয়া আর মোবাইল নাহলে টিভি দেখা আর শোয়া, তার বাইরে আর কোনো কিচ্ছু নেই। মানুষ দুনিয়ার সামনে এমন ভিজে বেড়াল হয়ে থাকে, মানুষ ভাববে যে ঝিলিকের কথায় ঝিলিকের আঁচল ধরা, ওঠে বসে। দেশের লোক তাই ভাবে, দেশে গেলেই দেশের পাড়ার লোকেরা শুধু ওই বলে যে ও তো পুরো পাল্টে গেছে, বিয়ের পর পুরো বইয়ের আঁচল ধরা হয়ে গেছে। কিন্তু সেই বউটা জানে যে তার জীবনে কতটা অন্ধকার, তার জীবনে কতটা অন্ধকার। আমি আবার রিপিট করছি যে আমি একমাত্র জানি আমি কতটা অন্ধকার জীবনে থাকি। আমি তো কোনো জব করি না, কাজ করি না, ও জানে সেটা, যে আমার কোনটা ভালো লাগার। এখন মেয়ের জন্য জানো, এটা হিংসা নয়, ও তো আমার সোনা, আমার কোনো কিছুর লোভ নেই, কিন্তু নতুন নতুন জিনিস আমার এটা লোভ বা আশা ভালো লাগে। যে আমি সোনা দানা পরি, আমি নিয়ে রেখেছি। অনেক মহিলা আছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে বরের থেকে চুরি করে, এ করে সোনা দানা নিজের নামে লুকিয়ে রাখে, বরকে দেয় না। আমার সব কিছু ওর কাছে পড়ে আছে, এত বছর ওর মায়ের কাছে পড়েছিল, ওর মা মারা যেতে দেশ থেকে নিয়েছে, এখন নিজের কাছে রেখেছে। আমার কোনো কিছুর দাবি নেই, এই বাড়ি ঘর আমার কোনো কিছুর দাবি নেই। শুধু একটাই দাবি, ওকে বারবার বিয়ের পর থেকে বলেছিলাম যে আমার একটু নতুন নতুন জামা কাপড় পরতে ভালো লাগে, নিত্য নতুন। কিন্তু সেটাতেও ওর প্রবলেম, আমি যত পুরনো ছেঁড়া আগেকার শাড়ি পরবো, ওকে কিছু না চাইবো, ততই ওর ভালো। কিন্তু আমি থাকতে পারি না, করতে পারি না, তত বেশি চাইবো যে একদম যেন পুরনো নতুন ছেঁড়া। চাইলে ওর জামা, ওর টি শার্ট পরে ঘুরবো, সেও ভালো, কিন্তু আমি আমার জন্য না কিছু চাইবো। চাইলে দেবে না, মানুষ বলে চুরি করবে না, চামারি করবে না, চাইবে, কিন্তু কোনো মানুষ চাইলে দেয় না। আমি দেখেছি আমার জীবনে, যখন সে চুরি করবে তখন হাজারটা লোক জ্ঞান দিতে চলে আসবে, কিন্তু